সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আগে পাঠ দেখতেছো, আগের থেকে পাঠ দেখতেছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তবে যারা নতুন কানেক্ট হয়েছো তাদের প্রতি আমি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং জানাচ্ছি। আমি জানো আমি এই শ্রীনগর 2 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। তাতে তোমাদের ভালোই সাড়া পেয়েছি। তোমরা আশা করি আমার প্রত্যেকটা পাঠ দেখবা, আর প্রত্যেকটা পাঠ দেখলে তোমরা অবশ্যই অঙ্কে দক্ষ হতে পারবা। আর পরের বছর আমি বলছি, পরের বছর সম্ভবত আমি বাংলা এবং অনেকে আমাকে ইংরেজি দিতে বলছে, আমি চেষ্টা করবো ইংরাজিও দিতে, যদি পারি 2টা পাঠেই দিব, বাংলা ইংরাজি 2টাই দিয়ে দিব। কিন্তু বাংলা এবং ইংরাজি 2টা পাঠ দিতে গেলে আমার অনেক পরিশ্রম করে যাবে এবং অনেকগুলি পাঠ ভিডিও করতে হইব। সেজন্য আমি পরের বছর শুধু বাংলায় দিতে চেয়েছিলাম, কারণ অনেক সময় বাংলা রিডিং দক্ষতা অনেকে জানে না, কারণ আমাদের প্রাথমিক বিদ্যালয়ে রিডিং দক্ষতার জন্য খুব চাপ আছে। সেই জন্য আমি যাতে বাংলা রিডিং দক্ষতা সবাই ওজন করতে পারে বা শব্দত্ব বা অন্যান্য সার্বিকভাবে ভালো বাংলা পারে, বাংলাটাকে যত সহজ আমরা ভাবি আসলে সহজ না, কারণ অনেক সময় আমরা অনেকই সুন্দরভাবে উচ্চারণ করে পড়তে পারি না। তা ঠিক আছে, আমি বাংলা তো দিবই পরের বছরই, সম্ভব হলে ইংরেজিও দিব, আমি চেষ্টা করবো দেখি ইংরেজি দেওয়া যায় কিনা। তাই তোমাদেরকে আবারও যারা নতুন দেখতেছো, কানেক্ট হয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, আর যদি না করে থাকো তাই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবা প্লিজ। আমি আজকে তোমাদেরকে জ্যামিতি দিতে চাচ্ছি, যেহেতু তোমাদের পাঠ প্রায় শেষ। আমি তো চতুর্থ শ্রেণী পাঠ শেষ করে ফেলছি। চতুর্থ শ্রেণী আজকে আমি তাদের সঠিক উত্তরের যে আমাদের 10 নম্বর আছে, সঠিক উত্তরে টিক 10, সেই 10টা আমি 20টা সঠিক উত্তর শিখিয়ে দিছি। তোমরা ওই 20টা তোমরাও দেখতে পারো, কারণ ওই 20টার মধ্যে থেকে তোমাদেরও আসবে, ওরকমই তোমাদের আসবে। তো ওই 20টা যদি তোমরা শিখো, আজকে যে আমি সঠিক উত্তর দিয়েছি চতুর্থ শ্রেণীতে, তাহলে তোমাদের অনেক ভালো হবে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, আজকে তোমাদের আমি জ্যামিতি দিয়েছি, তাই জ্যামিতিগুলা তোমরা একটু দেখো। এখন আমি তোমাদের 3টা জ্যামিতি শিখাবো, বিন্দু, রেখা এবং তল। আমরা এখন বিন্দু কাকে বলে, তোমাদের বইতে যেভাবে আছে আমি সেভাবে শিখাই। যে কোনো ফোঁটাকে বিন্দু বলে, একটা ফোঁটাকে আমরা বিন্দু বলি, বা যে কোনো ফোঁটাকে বিন্দু বলে। উপরের চিত্রে কয়েকটি বিন্দু, এই যে করেন একটা ফোঁটা দিছি, এটাকে বিন্দু এভাবে লিখতে পারো। কিন্তু সাধারণত যারা লেখাপড়া আমরা শিখি একটু ভালোভাবে, বা যেভাবে সাধারণত সংখ্যাটা দেওয়া হয়, সেটা হচ্ছে বিন্দুটা যেভাবে লেখে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। যার দৈর্ঘ্য প্রস্থ, এটা দৈর্ঘ্য আছে, এটা প্রস্থ আছে, এটা উচ্চতা আছে নাই, এটা ফোটার তো কিছুই নেই, তাই সেটা শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। তাহলে তোমরা যদি কেউ ভালো ছাত্র ওইভাবে লিখতে পারো, আর নাকি যে কোনো ফোটাকে বিন্দু বলে এটাও তোমরা দিতে পারো, সমস্যা নেই। যারা একটু দুর্বল মনে করো আমি এটা মুখস্থ রাখতে পারবো না, তারা এটা দিতে পারে। আর যারা একটু ভালো ছাত্র যদি মনে করো পারবা, তাহলে লেখো যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। উপরের চিত্রে কয়েকটি বিন্দু, যদি চিত্র আঁকতে হয় তো এভাবে দিয়ে দিলে একটু ভালো হয়, না দিলেও তোমরা শুধু যদি সংজ্ঞা আহে বা বৈশিষ্ট্য আহে, তাহলে তোমরা এভাবে লিখলে হবে। তাহলে উপরের চিত্রে কয়েকটি বিন্দু, রেখা, 2 বিন্দুর উপর দিয়ে সোজা দাগ টানলে যে চিত্র পাওয়া যায় তাকে রেখা বলে। তোমাদের বইতে এভাবে আছে প্রায়, আমি ওইটিকে আমি সাজাই লিখছি। মানে 2 বিন্দুর উপর দিয়ে সোজা দাগ টানলে যে চিত্রটি পাওয়া যায় তাকে রেখা বলে। এই যেমন যে 2টা বিন্দু আছে, এই 2টা বিন্দুর মধ্যে আমি একটা রেখা টানলাম, যে একটা দাগ টানলাম, সেটাকে আমরা কি বলবো, রেখা। তো উপরে চিত্রে ক কয়েকটি রেখা, যে ক কয়েকটি রেখা, যে 2টা বিন্দুর মধ্যে আমি একটা দাগ টানছি, তাকে রেখা বলে। আবার তুমি যদি একটু ভালো ছাত্র হও, তাহলে সাধারণত সবাই সংখ্যাটি ভাবে লেখে, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই, তাকে রেখা বলি। যার শুধু দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা আছে, কিন্তু এটা উচ্চতাও নাই এবং প্রস্থ নাই, প্রস্থ মানে পাশও নাই, এটা পাশ আর উচ্চতা কিন্তু নির্ণয় করা যাবে না। তাহলে তার জন্য বলছে যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই, তাকে রেখা বলে। তো উপরে চিত্রে ক কয়েকটি রেখা, এখানে লিখছি উপরে চিত্রে ক কয়েকটি রেখা, এই রেখাটা দাগ দিয়ে যে ক ক লিখে দিলাম। এখন তল কাকে বলে, তলের সঙ্গে হলো ঘনবস্তুর উপরের অংশকে তল বলে। একটা ঘনবস্তু মানে ইট একটা ঘনবস্তু, তাই না, বলও একটা ঘনবস্তু। আমাদের বাড়িতে যত ফার্নিচার আছে, যত আসবাবপত্র আছে, সবই কিন্তু ঘনবস্তু।
এই ঘনবস্তুর উপরের অংশটাকে তল বলে। যেমন ইটটা যখন আমরা উপর দিকে নিব তখন উপরের অংশটা তল হবে। আবার এদিক আমরা কয়েকভাবে ঘুরাইতে পারি, তাহলে একটা ইটের কিন্তু 6টা তল থাকে। হ্যাঁ, একটা ইটের কটা তল থাকে? 6টা তলই থাকে। তোমাদের বাড়িতে যদি একটা ফার্নিচার থাকে, মনে করে একটা যদি ওয়ার্ডরোব সুকে থাকে বা একটা আলমারি থাকে, আলমারিটারও 6টা তল আছে। তো যাই হোক, আমরা এইভাবে লিখতে তলের সংজ্ঞাটা, ঘনবস্তুর উপর অংশকে তল বলে। আমি এখানে উপরে চিত্রে ক খ এর উপর অংশটি তল, আমি এইভাবে লিখছি। এটা যদি সংজ্ঞা না পার তোমার দেওয়ার দরকার নাই। বুঝতে এই যে ক খ এর উপরের অংশটাকে আমরা তল বলি। যদিও আমরা এইটাকেও তল বলতে পারি, এটাও তল বলতে পারি, এটাও তল, এটাও তল, এটার পিছনের দিকটাও তল। আর যখন এটা উপর দিকে উঠাই দিব তখন এইভাবে দিব, তখন উপরে এইটা তল হয়ে যাবো। এটা এই দিকে উপরে উঠাইলে উপরে তল হয়ে যাবো, এদিকটা ঘুরাই দিলে উপরের দিকে তল হবো। এই জন্য আমরা একটা, আমি এখানে একটা দিছি। এটা যদি তোমার না চিত্র দেওয়ার দরকার নাই, মনে হয় চিত্র তোমার রাখতে নাও বলতে পারে, তাহলে সুন্দর লিখে দিবা ঘনবস্তুর উপর অংশ তল বলে। তলের সংজ্ঞা আরেকটা আছে, তল আরেকটা ভাবে লেখা যায়, যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাকে তল বলে। হ্যাঁ, এইভাবে দেওয়া যাবে, এইভাবে দরকার নাই, তুমি এটাই লিখো ঘনবস্তুর উপর অংশকে তল বলে। এটা সুদা বেশি, ঘনবস্তুর উপর অংশকে তল বলে, ঘনবস্তুর উপরে অংশকে তল বলে। হ্যাঁ, তাহলে আমরা 4টা সংজ্ঞা পাইলাম। আমরা প্রথম পাইলাম কি? বিন্দু। বিন্দু কাকে বলে? যে কোনো ফোঁটাকেই বিন্দু বলে। হ্যাঁ, ফোঁটাকে যে কোনো না দিলেও ফোঁটাকে বিন্দু বলে, এটা দিলেও হবে। হ্যাঁ, কোনো ফোঁটাকে বিন্দু বলে বা ফোঁটাকে বিন্দু বলে। আবার যে কোনো ফোঁটাকে বিন্দু বলে, এটাও লিখতে পারেন ফোঁটা। এই যে একটা ফোঁটা নাই, যে একটা ফোঁটা দিলাম, যে একটা ফোঁটা মানে একটা কলমের দিয়ে একটা দেওয়া দিলাম, এই ফোঁটা। তো পরিস্থিতিতে কয়েকটি বিন্দু। অথবা তোমরা যদি একটু ভালো ছাত্র হও তাহলে এভাবে লিখতে পারো, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এটা দৈর্ঘ্য প্রস্থ, হ্যাঁ, উচ্চতা কিন্তু কিছু নেই, শুধু একটা অবস্থান আছে, যে অবস্থানটা ফোঁটা। হ্যাঁ, উপরিস্থিতিতে কয়েকটি বিন্দু। তো এইভাবে লিখতে পারো, এইভাবে লিখলে একটু হয়তো ভালো হয়। তারপর লিখবা যে রেখা দুই বিন্দুর উপর দিয়ে, যে 2টা বিন্দুর উপর, এটা বই তোমাদের এইভাবে আছে, মানে একটু অন্য এলোমেলো আছে, এটা সাজায় আমি লিখছি। 2 বিন্দুর উপর দিয়ে সোজা দাগ টানলে যে চিত্রটি পাওয়া যায় তাকে, যে 2টা বিন্দুর উপর দিয়ে একটা দাগ টানলে যে রেখাটি পাওয়া যায় তাকে তাকে আমরা রেখা বলি। 2 বিন্দুর উপর দিয়ে সোজা দাগ টানলে যে চিত্রটি পাওয়া যায় তাকে রেখা বলে। 2 বিন্দুর উপর দিয়ে সোজা দাগ টানলে যে চিত্রটি পাওয়া যায় তাকে রেখা বলে। 2 বিন্দুর উপর দিয়ে সোজা দাগ টানলে যে চিত্রটি পাওয়া যায়, যেমন 2টা বিন্দু আছে, এটার উপর দিয়ে একটা দাগ টানলে যে চিত্রটি পাওয়া যায় তাকে রেখা বলে। উপচিত্রে ক কয়েকটি রেখা, দাগ দিয়া ক। এটাকে তোমরা একটু ভালো ছাত্র এইভাবে লিখতে পারো, বা এইভাবে শান্তমায় সে লেখে। হ্যাঁ, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই তাকে রেখা বলে। যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থও নাই, পাশও নাই, উচ্চতাও নাই, তাকে রেখা বলে। যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে রেখা বলে। এভাবে লিখতে পারো, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে রেখা বলে। এটাও সহজ, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই তাকে রেখা বলে, যে ক খ একটি রেখা। হ্যাঁ, তাহলে এটা পারবা তো, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা তাকে। আর দিল তল কাকে বলে? ঘনবস্তুর উপরের অংশকে তল বলে। এটা একেবারে সোজা, ঘনবস্তুর উপরের অংশকে তল বলে। ঘনবস্তুর উপরের অংশকে তল বলে। ঘনবস্তুর উপরের অংশকে তল বলে। হ্যাঁ, ঘনবস্তুর উপরের অংশকে তল বলে। এখানে আমি একটা চিত্র মধ্যে উপরে চিত্রে ক খ উপর অংশটি তল, এই অংশটা তল। কিন্তু তল যদি খালি উপরে অংশটা না, এটাও তল হইতে পারে, এটাও তল হইতে পারে, এটাও তল হইতে পারে, এই সাইডটাও তল হইতে পারে, এটা নিচের দিকটাও তল হইতে পারে। যদি এটা উল্টে দিলেই তল হয়ে যায়। এটা যদি উপর দিকে দিয়ে দিতে এটাও তল হয়ে গেল, এটা উপর দিকে দিলে এটা তল হইব, এটা উপর দিকে যাই হোক, তোমরা যদি চিত্র দিতে না কই তাহলে চিত্র লেখার দরকার নাই। ঘনবস্তু উপর অংশকে তল বলে, একেবারে সহজ। তা ঠিক আছে, আজকের মতো আমি তোমাদের জ্যামিতির 3টা শিখিয়ে দিলাম। তাই আশা করি তোমরা পারবা। আমি বারবার বলে দিছি কিভাবে সংজ্ঞাটা লিখতে হয়, আর একবার না পড়লে আরেকবার দেখে মুখস্থ, মানে আশা করি মুখস্থ হয়ে যাবে। একবার দেখার পরে তুমি আবার নিজে আবার চেষ্টা করে লিখবা, তাহলে পারবা। তা সবাইকে আবারও ধন্যবাদ, যারা নতুন কার্ড পেয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আবারও বলি, তোমরা সবগুলা পার্ট দেখে নিবা, তাহলে তোমরা অঙ্কে অনেক ভালো ছাত্র হইতে পারবা। আচ্ছা, সবাই ভালো থাকো, টাটা।